একটা কমেন্ট আমার কালকে চোখে পড়লো যে তোমার মেয়েকে কেন দেখতে পাই না, তোমার মেয়েকে কেন দেখাও না, এই নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। তা আজকের ভিডিওতে চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরটাই তোমাদেরকে দেওয়ার। তার আগে তোমাদের বলেছিলাম যে জামাই ষষ্ঠীর রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তারই কিছু বাকি রয়েছে, সেগুলোই শেয়ার করতে চলে আসলাম। তা দেখো, আজকের মেন যে দুটো পদ সেটাই কিন্তু বাকি রয়েছে, ইলিশ মাছ আর মাটন। এই দুটো করলেই কিন্তু মোটামুটি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিতে পারবো। তো ইলিশ মাছ বানাবো হচ্ছে দই সর্ষে দিয়ে, তার জন্য ইলিশ মাছটা ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টক দই, একটু ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা। টক দইটা দেওয়ার পরে দিয়ে দিলাম দু রকমের সর্ষে বাটা, কালো সর্ষে আর হলুদ সর্ষে। কালো সর্ষে কিন্তু দিতেই হবে, কেন কালো সর্ষে আর সর্ষের তেলের যে মেল বন্ধনটা রয়েছে তাতেই কিন্তু ইলিশ মাছটা স্বাদ আর ঝাঁঝালো নিয়ে আসবে। সেই জন্য দু রকমের সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। আমি কিন্তু পাকা লঙ্কা দিয়েছি। তা এই যে ইলিশ মাছটা মেখে নিয়েছি, এবার 5-7 মিনিট থাক, তারপর রান্নাটা করবো। আর এদিকে কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট। তো দেখো 5-7 মিনিট কিন্তু আমার মেখে রাখা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে কিন্তু একটু বেশি করেই সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতন কালো জিরে, দিয়ে একটু হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে মেখে রাখা ইলিশ মাছটা আস্তে করে ওর মধ্যে দিয়ে দেবো, যেন একটাও না ভাঙে। বেশি নাড়াচাড়া করা যাবে না তো ইলিশ মাছ, সেই জন্য মশলাটা সমস্ত কিছু মাছের মধ্যে কাচিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। যদি জল লাগে ওই মশলা ধোয়া জলটাই কিন্তু দিতে হবে, আর কোনো রকম জল কিন্তু আমি ওর মধ্যে ব্যবহার করব না। এইভাবেই ইলিশ মাছটা আমি বানিয়ে নেবো। তারপরে চলো মাটনটা রান্না। এবার তোমাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি যে তোমরা মেয়েকে কেন দেখতে পাচ্ছ না, মেয়েকে কেন দেখাচ্ছি না। আমি তো সবসময় চাই যে আমার ক্যামেরার মধ্যে সবাই থাকুক, সবাইকে নিয়ে একটু হই হই করে দিনটা কাটাই। খুব ইচ্ছা ছিল জামাই ষষ্ঠীটা একটু অন্যরকমভাবে কাটাবো, কেন পুজো শোনা এবার একটু বুঝতে শিখেছে, একটু বড় হয়েছে, কিন্তু হলো না জানো তো। সব আশা সব চাওয়া তো সবসময় পূর্ণ হয় না। মেয়ের শরীরটা একটু খারাপ জানো তো, মেয়ের মন মেজাজও ভালো না, আর আমাদের প্রত্যেকের মন মেজাজ ভালো না, একটু টেনশনের মধ্যে আছি। কি টেনশন না টেনশন সবটাই তোমাদের সাথে পরে বলবো, আমি এখন বলার মতন সেই মানসিকতা নেই। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আনন্দ সুখটা যেকালে ভাগ করি, আর দুঃখ কষ্টটা কেন তোমাদের সাথে ভাগ করব না বলতে পারো, সবটাই তোমাদের সাথে বলবো। আগে নিজেরা একটু রিপোর্টটা হাতে আসুক, নিজেদের মনটা একটু শান্তি হোক, তারপরে তোমাদের সাথে সবটাই বলবো। তোমরা ভগবানকে একটু প্রে করো যেন সব কিছু ভালো ভালো করে মিটে যায়। আজকের দিনে তো ওই কথাটা আমি মনে আনতে চাইছি না, মানে খারাপটা আনতে চাইছি না। আজকে জামাই ষষ্ঠীর দিন ভালো ভালো করে দিনটা কাটুক। মেয়েটাকে না একদমই সাজাতে পারলাম না, অনেক চেষ্টা করলাম যে একটুখানি সোনার গয়নাগুলো পর আর একটু মানে সুন্দর করে একটু সেজে জামাইয়ের সামনে বস, একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করি, কিন্তু মেয়ে একদমই মানে যেতেই চায়, যেন ওর ভেতরে একটা টেনশন কাজ করছে জানো তো। সেই টেনশনের জন্য ও কিচ্ছু করতে পারছে না। সাধারণ একটা নাইটি পরে ঘরে ছিল, ছেলেকে নিয়ে তো পরে পুচু সোনাকে নিয়ে তো সারাদিনটা কেটে যায়। ওকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, এইসব করতে গিয়ে আর ওর মনের অবস্থাটা সব কিছু মিলিয়ে বলতে পারো মানে মেয়ের একদমই ভালো লাগছিল না সাজতে গুজতে। আমি অনেক বলেছি, বকাবকি করছিলাম যে একটুখানি সাজ, অন্তত শাড়িটা পর। তা চলো রান্নাবান্না তো হয়ে গেছে, পরের ব্লগে